আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। তো কম বেশি আমরা সকলেই জানি কম্পিউটার কিভাবে রিফ্রেশ করতে হয়। তো আমরা রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিফ্রেশ। এখানে যদি আমরা ক্লিক দিই আমাদের কম্পিউটারটি রিফ্রেশ হবে। এটি মূলত আমাদের ডেস্কটপ রিফ্রেশ হবে, অর্থাৎ আমাদের ডেস্কটপের যে অংশটুকু আছে সেটুকু শুধুমাত্র রিফ্রেশ হবে। তো কম্পিউটার রিফ্রেশ করার জন্য আমাদের কম্পিউটারটি ওপেন করতে হবে, দেন যে ড্রাইভটি আমরা রিফ্রেশ করতে চাই সেই ড্রাইভটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে আমাদের সেই ড্রাইভটি রিফ্রেশ হবে। তবে কেমন হতো যদি আমরা একটি মাত্র ফাইল ওপেন করব এবং পুরো কম্পিউটার রিফ্রেশ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি এখানে রিফ্রেশার আছে, আমরা যদি এখানে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের পুরো কম্পিউটার রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো মাত্র এক ক্লিকে আমাদের পুরো কম্পিউটার আমরা রিফ্রেশ করতে পারছি। তো আপনারা চাইলে এই ফাইলটি তৈরি করতে পারেন মাত্র 2 মিনিটে। তো কীভাবে তৈরি করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা রাইট বাটনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে নিয়ে যাবেন, দেন একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন। তো টেক্সট ডকুমেন্টটি ক্রিয়েট করার পরে সেটি ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন, অথবা রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে ওপেন বাটনে ক্লিক দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে লিখতে হবে ইকো অফ, ওকে, দেন একটি ইন্টার দিবেন। দেন এখানে লিখবেন সিডি, দেন একটা স্ল্যাশ দিবেন, দেন ইন্টার দিবেন। দেন এখানে আপনাকে লিখতে হবে ট্রি, ওকে, দেন আপনাকে ইন্টার দিতে হবে। দেন আপনার কম্পিউটারটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন আপনার কয়টি ড্রাইভ আছে। তো দেখতে পাচ্ছেন ড্রাইভের নাম দেওয়া আছে CDEFGHI। তো এইভাবে আপনারা যে কয়টি ড্রাইভ আছে সে কয়টি ড্রাইভের নাম দিয়ে দিবেন। তো আমাদের সি আছে প্রথমে, তো সি দিয়ে দিচ্ছি। দেন এখানে একটি কলম দিয়ে দিবেন, তো আমরা কলম দিয়ে দিচ্ছি। এভাবে আপনাদের যতটি ড্রাইভ আছে সব কয়টা ড্রাইভের নাম এখানে লিখে দিবেন। তো আমরা এখানে কপি পেস্ট করছি। তো এখানে আমরা সি কেটে ডি দিয়ে দিচ্ছি। এভাবে আমরা ইন্টার দিচ্ছি। এভাবে আপনাদের যতগুলো ড্রাইভ থাকবে সবগুলো ড্রাইভের নাম আপনারা লিখে দিবেন। ওকে, আমরা এই কয়টি দিলাম, আপনাদের যতগুলো ড্রাইভ থাকবে সবগুলো ড্রাইভের নাম এখানে লিখে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার রিনেম করতে পারবেন, অর্থাৎ যে নামটা আপনারা দিতে চান সেই নামটা এখানে দিতে পারবেন। তো আমরা লিখে দিচ্ছি অটো রিফ্রেশার। ওকে, দেন এখানে একটি এক্সটেনশন দিতে হবে, সেটা হচ্ছে .bat। এটা আপনাকে অবশ্যই মাস্ট বি দিতে হবে। দেন এখানে সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অটো রিফ্রেশার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, দেন আমরা যদি এখানে ডাবল ক্লিক দিই অথবা রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে ওপেনে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের যে কয়টি টাইপের নাম আমরা এখানে লিখেছিলাম সেই কয়টি টাইপ রিফ্রেশ হওয়া শুরু হয়ে গেছে। তো এই রিফ্রেশার প্রতিটি ফোল্ডারে যাবে এবং রিফ্রেশ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই ফাইলটি বানাবেন। তো এই ভিডিওর সাথে আমাদের কোর্সটি শেষ করছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত যারা ছিলেন আপনাদের কম্পিউটারটা আপনারা ইউজ করতে পারছেন। যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে মেসেজ দিবেন। যদি আপনাদের আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে পিসিটি প্লেলিস্টটি ঘুরে দেখতে পারেন, সেখানে আমরা অ্যাডভান্স কিছু শেখানোর চেষ্টা করেছি। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই কোর্সটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।